তো আজকে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, স্টার্ট নাও ভিডিও। আপনারা চিন্তা করেন যে বারবার আমি একই জায়গায় কেন আছি, তো জায়গাটা অনেক নীরব। আমি শান্ত পরিবেশটা বেশি পছন্দ করি, যেমন একটু দেখাও, ঘুরে দেখাও। খুব কম সংখ্যক মানুষরাই এখানে আসে। আমার এই জায়গাটা অনেক পছন্দের, কারণ লেগে আমি এই জায়গায় আসতে ভালো লাগে যখন মন খারাপ থাকে বা কোনো কিছু থাকে, তখন আমি এই জায়গাটাতে বসে থাকি। জায়গাটা দেখো, এই জায়গায় আগে ঈদগাহ নামাজ পড়ানো হইতো, এখন নামাজ পড়ানো হয় না। তো এই জায়গায় বসে ভিডিও করার কারণ কি, মনে করেন এই জায়গাটা একটু শান্ত শিষ্ট থাকে, নয়েজ আসে না, বাইরে থেকে কোনো নয়েজ নাই। অন্যান্য জায়গায় গেলে যেমন নয়েজটা আসে, ভিডিওর মধ্যে নয়েজ আসে না। সেই জায়গায় শান্তভাবে একটা পরিবেশ থাকে, যে এই জায়গায় ভিডিও করার মতো অ্যাবিলিটি আছে। তাই আমি ভিডিও রানিং রাখি এই জায়গায়। সবার তো একটা জায়গা থাকে। আজকে হইলো যদি আমি এই জায়গায় থাকবো, কাল হইলো আমি থাকি। যখন আমি সেলিব্রিটি হইতেও পারি নাকি না হইতে পারি, এত কিছু যাই না। তো আমার টার্গেট হলো আমি ইউটিউবিং থেকে আমার কেমন সফল হতে পারে এত কিছু আমি জানি না। যেমন হোক আমি আগে যাবো, আমার ভিতর এতটুকু আত্মবিশ্বাস আছে। এখন নিজের ভিতরে যদি আত্মবিশ্বাসটা না থাকে, আমি জীবনে পাবো। নিজের ভিতরে ওই আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে। আপনাদের সবারই ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে, তো শুরু করেন। আমিও তো শুরু করতেছি না। এখন আমার হাই স্কুলে 15টা সাবস্ক্রাইবার, ফার্স্টে ছিল 13টা। তখন আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, এই কারণে ভিউ খাইতেছিল না। চিন্তা ভাবনা করতেছি, পরে একটা ভিডিও ছাড়ছিলাম, ওই যে নিজের পার্সোনাল কিছু কথা কইছিলাম, মন খারাপ ছিল। এই ভিডিওতে ভালোই ভিউ পাইছে বা এই 2টা সাবস্ক্রাইবার আসছে। তো মনোবল হারানো যাবে না, রেগুলার কন্টেন্ট ছাড়তেই হবে। কন্টেন্ট যদি না ছাড়েন, জীবনে আগাইতে পারবেন না। জীবনে মূল টার্গেট একটা সেট করেন, টার্গেট অনুযায়ী চলতে থাকেন। টার্গেট না সেট করলে জীবনে কোনো কিছু করতে পারবেন। তো ফ্রাইডে উপলক্ষে আজকে ব্লগটা এই জায়গায়, ব্লগ না বলতে ভিডিওটা এই জায়গায় স্কিপ করতে হবে, কারণ আমার নামাজ আছে, আবার বাসে যাওয়ার মানে ফ্রেশ মেশ হয়ে নামাজে বেরিয়ে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক। তো আশা করি সবাই ভালো থাকবে। তো আল্লাহ হাফেজ।